নমস্কার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে সপ্তম অধ্যায় আলোচনা করব। আমাদের সপ্তম অধ্যায় আদর্শ জীবন চরিত্র। আদর্শ জীবন চরিত্র আলোচনা করতে আমাদের প্রথম অধ্যায়ে যেটা রয়েছে সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আমরা জানি শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। এই শ্রীকৃষ্ণ সম্পর্কে আমরা আজকে জানব। তো এখানে দেখো পাঠ 1, 2 ও 3। পাঠ 1, 2, 3-এ ভগবান শ্রীকৃষ্ণ তার কৈশোর জীবনে যে লীলাগুলো করেছিল, কৈশোর এবং যৌবনে, সেই লীলার বিবরণ দেওয়া হয়েছে। এখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে 6, 7-এ আরও অনেক কিছু জেনেছি। ভগবান শ্রীকৃষ্ণ বসুদেব এবং দেবকীর অষ্টম গর্ভের সন্তান। তিনি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, আবির্ভূত হয়েছিলেন এই পৃথিবীতে। তো ভগবান শ্রীকৃষ্ণের আমরা যেহেতু কৈশোর থেকে যৌবনের জীবনটা জানব, সেহেতু এখানে দেখো বলা হয়েছে কি কংসবধ। ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন তার পূর্বে দৈববাণী হয়ে কংসকে বলা হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তাকে বধ করবে, তার বধের কারণ হবে। তো এখানে দেখো যে শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিল তখন কংস তাকে নানাভাবে মারার চেষ্টা করেছিল, কিন্তু সব চেষ্টায় বিফল হয়েছে। শেষে কী করলো, সে তার সেনাপতি অঙ্কুরকে দিয়ে তাকে মল্লযুদ্ধে নিমন্ত্রণ জানালেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন কী করলেন, তার মল্লযুদ্ধ কী করলেন, আমন্ত্রণ গ্রহণ করলেন। বলরাম এবং কৃষ্ণ মথুরায় চলে এলেন। তো দেখো যে শ্রীকৃষ্ণ মথুরার রাজা ছিলেন। তিনি উগ্রসেন তার পিতাকে বন্দি করে তিনি রাজত্ব গ্রহণ করেছিলেন। তাহলে দেখো এতেই বোঝা যায় তিনি কত বড় অত্যাচারী ছিলেন। কেননা পিতার মৃত্যুর পর সে রাজা হবে এটাই নিয়ম, কিন্তু তার ধৈর্য ছিল না থাকার ফলে সে কী করেছিল, নিজের পিতাকে উগ্রসেনকে বন্দি করে তিনি মথুরার রাজা হয়েছিলেন। তারপর কি যে দেখো কৃষ্ণ সেই আমন্ত্রণ গ্রহণ করে মথুরায় চলে এলেন এবং কংসের সঙ্গে যুদ্ধ করে এক লাফে কংসের রথে উঠে তার চুল ধরে টেনে হিঁচড়ে তাকে বধ করলেন। এই হচ্ছে কংসবধ। তারপর হচ্ছে আমাদের কি জরাসন্ধ বধ। জরাসন্ধ ছিলেন মগধের রাজা। জরাসন্ধ ছিলেন কি কংসের শ্বশুর। কংসের মৃত্যুর পর মৃত্যুর খবর শুনে জরাসন্ধ ভীষণ রাগান্বিত হয়ে যান। ফলে কি করেন, তিনি একবার নয়, দুবার নয়, 7বার মথুরা আক্রমণ করেন। তো কংসবধের পর শ্রীকৃষ্ণ উগ্রসেনকে মথুরা রাজা করে বসুদেব এবং দেবকী তার পিতামাতার সঙ্গে তিনি মথুরায় ছিলেন। ঠিক সেই সময়ে মগধের রাজা কি জরাসন্ধ কি করেন, 7বার মথুরা আক্রমণ করেন। এই 7বার আক্রমণের ফলেও শ্রীকৃষ্ণ তাকে কি করেছিল, ক্ষমা করে দিয়েছিল। তিনি লজ্জিত হয়ে বারবার ফিরে গিয়েছিলেন। শেষে তিনি কি করলেন, তিনি একটি কি প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা, যে তিনি রুদ্রদেবের পূজায় 100 নরবলি দেবেন। তো এভাবে তিনি বিভিন্ন দেশের রাজাদের বন্দি করেছিলেন। এভাবে তিনি 86 জন রাজাকে বন্দি করেছিলেন। কতজন রাজাকে? 86 জন রাজাকে। তো আর 14 জন রাজা হলেই তার অভীষ্ট পূর্ণ হবে। কিন্তু শ্রীকৃষ্ণ এই খবর শুনে আর তিনি স্থির থাকতে পারলেন না। তিনি দ্বিতীয় পাণ্ডব ভীমের সহযোগিতায় জরাসন্ধকে বধ করলেন। এভাবেই তিনি কি জরাসন্ধকে বধ করেছিলেন। তারপর রয়েছে শিশুপাল বধ।
শিশুপাল আমরা জানি চেদি দেশের রাজা ছিলেন শিশুপাল। শিশুপাল আত্মীয়তার সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের পিস্তেতো ভাই। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের আত্মীয়, সেহেতু শ্রীকৃষ্ণের পিসি তাকে বলেছিল যে তুমি জরাসন্ধের 100টা অপরাধ ক্ষমা করে দেবে। ঠিক তিনি তখন কি করলেন, জরাসন্ধের 100টা অপরাধ ক্ষমা করেছিলেন। কিন্তু যুধিষ্ঠির রাজসূর যজ্ঞে কি শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এই খবর শুনে শিশুপাল কী হয়েছিল, ঈর্ষান্বিত হয়েছিল। তিনি আর স্থির থাকতে পারলেন না। ফলে তিনি শ্রীকৃষ্ণের কি সমালোচনা করতে শুরু করলেন। পাশাপাশি রাজা যুধিষ্ঠির এবং পঞ্চপাণ্ডবদেরও সমালোচনা করা শুরু করলেন, নিন্দা করা শুরু করলেন। তো এই নিন্দা করা যখন শুরু করলেন, এই অপরাধ শ্রীকৃষ্ণ আর সহ্য করতে পারেননি। তখন তিনি সুদর্শন বের করে শিশুপালকে বধ করেছিলেন। তো এভাবে তিনি বিভিন্ন অসুরকে, বিভিন্ন অপরাধীকে শাস্তি দিয়েছিলেন। পরবর্তীতে আসলো কুরুক্ষেত্রের যুদ্ধ ও ধর্মরাজ্য প্রতিষ্ঠা। কুরুক্ষেত্রের যুদ্ধ আমরা জানি যে হস্তিনাপুরের রাজ্যের 2 ভাই ছিলেন কি, ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু। তো পাণ্ডুর 5 পুত্র পঞ্চপাণ্ডব, বড় পুত্রের নাম ছিল যুধিষ্ঠির, আর ধৃতরাষ্ট্রের 100 পুত্রের বড় ছেলের নাম ছিল দুর্যোধন। তো এদের মধ্যে কী হলো, পাশা খেলা হলো। সে পাশা খেলায় যুধিষ্ঠিরা রাজ্য হারালেন। রাজ্য হারিয়ে তারা বনবাসে গিয়েছিলেন। তো বনবাস শেষে তারা আবার রাজ্য পুনর্ফেরত চেয়েছিল, কিন্তু দুর্যোধন তার যুদ্ধ বিনে কখনোই রাজ্য দিবেন না। তখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো। শ্রীকৃষ্ণ এই যুদ্ধে বাধা দিয়েছিলেন যে যুদ্ধ করার প্রয়োজন নেই, কিন্তু দুর্যোধন তা মানেননি। না মেনে তিনি কি করলেন, যে না, যুদ্ধ ছাড়া আমি রাজ্য দেব না। ফলে কী হলো, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো। তো এই কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডুদের সেনাপতি ছিলেন শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ ধর্মযুদ্ধে প্রথমত, তারপর কি অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের উপদেশ। অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছিলেন যে ধর্মযুদ্ধ তোমাকে করতেই হবে, কেন এতে তোমার কর্তব্য। তো এই কর্তব্য তোমাকে পালন করতেই হবে। পরবর্তীতে অর্জুনের সে মোহ ভঙ্গ হয় এবং তিনি যুদ্ধ করতে রাজি হন এবং যুদ্ধে তিনি জয়লাভ করেন এবং রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করেন। শ্রীকৃষ্ণের উপদেশ দিয়েছিলেন কর্ম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে, ভক্তি সম্পর্কে। তো শ্রীকৃষ্ণের এই উপদেশ বাণী, কুরুক্ষেত্রের ময়দানে যে উপদেশগুলো দিয়েছিলেন, শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যে কথোপকথনগুলো হয়েছিল, এগুলো হচ্ছে আমাদের বর্তমান শ্রীমদ্ ভগবদ্ গীতা রূপে তা প্রকাশিত হয়েছে। তো এই যুদ্ধ 18 দিন ধরা চলেছিল কুরুক্ষেত্রের ময়দানে। এই জন্য এখানে কি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন উপদেশ দিয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখি তিনি কি করলেন, শ্রীকৃষ্ণের বন্ধু বাৎসল্য। শ্রীকৃষ্ণের বন্ধু বাৎসল্য, যেমন তিনি ধার্মিক ছিলেন, তেমনি তিনি শাসক ছিলেন এবং ন্যায় প্রতিষ্ঠা করেছেন। তেমনি আবার তার মধ্যে কি ছিল, বন্ধু বাৎসল্য, বন্ধু প্রেম, ভালোবাসা। যে তিনি তার বন্ধু সহপাঠী সুদামা কি ছিলেন, ভগবানের সহপাঠী ছিলেন। সন্দীপনী মুনির আশ্রমে এনারা একসঙ্গে লেখাপড়া করেছেন। তো এখানে দেখো যে তিনি খুব দরিদ্র ব্রাহ্মণ ছিলেন এবং তিনি ব্রহ্মবিদ ছিলেন, ব্রহ্মজ্ঞানী, তার অনেক জ্ঞান ছিল। লোভ লালসা তার মধ্যে একদমই ছিল না, কিন্তু তিনি খুবই দরিদ্র ছিলেন। তার স্ত্রী বলেছিলেন যে তোমার বন্ধু শ্রীকৃষ্ণের কাছে যাও, তিনি দ্বারকার রাজা, চতুর্দিকে সর্বত্র তার সুনাম খ্যাতি। তো এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সুদামা
গিয়েছিলেন। কী জন্যে? তার স্ত্রীর কথায় যদিও গিয়েছিলেন, কিন্তু তার কোনো লোভ মোহ ছিল না। কিন্তু তার স্ত্রী, সুদামার স্ত্রী, বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে জন্য তার উত্তরীয়তে কিছু চিঁড়ের খুদ বেঁধে দিয়েছিল। বন্ধুর হাতে কি খালি হাতে যাওয়া যাবে? যাবে না। এই চিঁড়ের খুদ নিয়ে তিনি বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। যখন তিনি দ্বারকায় গেলেন, তখন কৃষ্ণ তাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে 2 চোখ দিয়ে অশ্রু ঝরছে। কতদিন পর সেই বাল্য বন্ধুর সঙ্গে তার দেখা হয়েছিল। তো এভাবে সে বন্ধুকে জড়িয়ে ধরলেন এবং বন্ধুর আপ্যায়ন করলেন। তার স্ত্রী রুক্মিণী দেবী তার বন্ধুর আপ্যায়ন করেছিলেন। তো শ্রীকৃষ্ণ ঐশ্বরিক বলে তার বাড়িতে রাজমহল এবং অর্থ সম্পদ প্রদান করেছিলেন। তারপর আমরা দেখি যে ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্ধান, ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে এহলীলা সম্বরণ করেছিলেন। আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ যদু বংশের জন্মগ্রহণ আবির্ভূত হয়েছিলেন। তো কি ভগবান শ্রীকৃষ্ণের কি পুত্ররা আমরা জানি যে একে অপরের সঙ্গে যুদ্ধ করে নিহত হয়েছিলেন। বলরাম ধ্যানযোগে দেহত্যাগ করেন, আর শ্রীকৃষ্ণ দেহত্যাগ করবেন বলে এই সংকল্প করে তিনি কোথায় গিয়েছিলেন? তিনি অশ্বত্থ বৃক্ষের নিচে বনে গিয়ে বসেছিলেন। এই অবস্থায় কি হয়েছিল যে জরা নামক এক ব্যাধের কি তীর শরাঘাতে তার মৃত্যু হয় এবং তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। এখানে আমরা নৈতিক শিক্ষা পাই যে ভগবান শ্রীকৃষ্ণ কি দুষ্টকে দমন করেছেন, ধর্ম স্থাপন করেছেন এবং পাপীদের শাস্তি দিয়েছিলেন। তো এই কাজগুলো ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে করেছিলেন। আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই জীবন চরিত্র আরও ভালোভাবে পড়ব এবং এখান থেকে অনেক নৈতিক শিক্ষা অর্জন করব। তোমরা দেখো, আমি বাসার কাজ দিচ্ছি, যে এখানে বাসার কাজ নাও। বাড়ির কাজ যে দুষ্টের দমন ভগবান শ্রীকৃষ্ণের দমনে ভগবান শ্রীকৃষ্ণের কি অবদান ছিল। ঠিক আছে, তোমরা এই বাড়ির কাজটা করার চেষ্টা করবে, এই অধ্যায়টা আরও ভালোভাবে পড়বে। আর যদি কোথাও কোনো সমস্যা মনে করো আমার সঙ্গে যোগাযোগ করবে। ধন্যবাদ।